কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে বিতর্কের মাঝে পর্দাফাঁস। বাংলায় ওয়াকফে একাধিক দুর্নীতির অভিযোগ আসছে সেই খবরে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে বিতর্কের মাঝে পর্দাফাঁস। বাংলায় ওয়াকফে একাধিক দুর্নীতির অভিযোগ। মুরারইয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বিক্রির অভিযোগ, ওয়াকফের জমি বন্ধক রেখে টাকা ঋণ নেওয়ার অভিযোগ। অভিযোগের তীর বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। জমি কিনেছেন বলে দাবি অভিযুক্ত রহিম শেখের। নজরদারির অভাবেই কি বেহাত হচ্ছে ওয়াকফ সম্পত্তি, এই প্রশ্নই উঠছে। বাংলার বুকে এবার ওয়াকফের দুর্নীতির অভিযোগ। জমি কিনেছেন বলে দাবি অভিযুক্ত রহিম শেখের। মুরারইয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তির অভিযোগ, সেখানে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগের তীর বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে, যেমনটা আপনাদের বলছিলাম। জমি কিনেছেন বলে দাবি অভিযুক্ত রহিম শেখের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বীরভূম থেকে সরাসরি ভোলা। ভোলা, এই মুহূর্তে আর কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে? দেখো, যে অভিযোগগুলো উঠে এসছে সেটা বিস্ফোরক অভিযোগ বলা যায়, মারাত্মক অভিযোগ। কারণ কি, ওয়াকফ সম্পত্তি মাত্র তাদের ধর্মীয় স্থানগুলো আছে, সেই স্থানের যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য কিন্তু অনেকে সেই জমি দান করে। ফলে সেই জমি দান করার পরেই কিন্তু ওয়াকফের সম্পত্তি হিসেবেই গণ্য হয়। ফলে এই ওয়াকফ সম্পত্তি প্রায় 30 বিঘা জমি এই মুরারই 1 নম্বর ব্লকের ডুমুর গ্রামে 30 বিঘা জমি, সেই 30 বিঘা জমির যে দেখাশোনা করতো রহিম শেখ, সেই রহিম শেখের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ। সেই রহিম শেখ কিন্তু প্রভাবশালীর এক নেতার, বলতে গেলে সে বিধায়ক ঘনিষ্ঠ। সেই রহিম শেখের তত্ত্বাবধানেই কিন্তু ওই 30 বিঘা জমির মধ্যে 20 বিঘা জমি কিন্তু বিভিন্নভাবে বিক্রি করা হয়েছে। কোথাও বিক্রি করা হয়েছে, কোথাও নিজের নামে করে নিয়েছে, কোথাও বা বন্ধক রেখেছে সেই জমি। ফলে এই যে ওয়াকফের সম্পত্তি, সেটা কিভাবে নিজের নামে করা যায়, কিভাবে বন্ধক রাখা যায়, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকা মানুষজন। কারণ তারা কিন্তু এটা নিয়ে সরব হয়েছেন। এবং এই যে ওয়াকফ সম্পত্তি, বিভিন্ন মহলে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই ওয়াকফ সম্পত্তি কিন্তু বিক্রি করা বা হস্তান্তর করা যায় না। তাহলে কিভাবে সেই সম্পত্তি রেকর্ড বা সেই সম্পত্তি বিক্রি হয়, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। বিআরওর দিকেও কিন্তু আঙুল উঠছে। কারণ বিআরওর যখন ভূমি দপ্তর সেই জমি যদি রেকর্ড করে বা সেই জমি যদি রেজিস্ট্রি করে, সেটা কী করে করতে পারে? কারণ যেহেতু ওয়াকফের সম্পত্তি, দেখো এই ওয়াকফ সম্পত্তি নিয়ে কিন্তু একটা বিল আসতে চলেছে এবং সেই ওয়াকফ সম্পত্তি যাতে বেহাত না হয় তার জন্য কিন্তু ব্যবস্থা করছে সরকার। কিন্তু তার মধ্যেই দেখা যাচ্ছে যে শাসক দলের ঘনিষ্ঠ বিধায়কের ঘনিষ্ঠ তিনি কিন্তু একের পর এক সেই জমিগুলো বিক্রি করছে। যদিও তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন যে তিনি কিন্তু বিক্রি করেননি, তিনি বরঞ্চ সেই জমি কিনেছেন এবং এটাও বলেছে যদি ওয়াকফের সম্পত্তি হয় তাহলে আমিও সেটা ফেরত দেবো। কিন্তু দেখা গেছে যে রেকর্ড করতে দিয়েছে, তাতে কিন্তু তার স্ত্রী এবং তার আত্মীয়দের নামে কিন্তু সেই জমি রেকর্ড করার জন্য পাঠানো হয়েছে এবং পাশাপাশি সেই জমিও আবার বন্ধক রাখা হয়েছে। ফলে এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে ডুমুর গ্রাম অঞ্চলে। বেশ, ভোলা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, জমি কিনেছেন বলে দাবি অভিযুক্ত রহিম শেখের। স্থানীয়রা কি বলেছেন একবার শোনাবো আপনাদের। নিজেকে খারাপ লাগছে যে এত সম্পত্তি থেকে এক দুষ্কৃতী সমাজ বিরোধী ছেলে কি করে সে এভাবে কি করে উনি করছেন, বিক্রি করছেন, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা যাতে যোগ্য বিচার পাই, আমরা যদি বিচার না পাই আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং দরকার হলে প্রয়োজনে আমাদের মুসলিম নিজেকে খারাপ লাগছে যে এত সম্পত্তি থেকে এক দুষ্কৃতী সমাজ বিরোধী ছেলে কি করে সে এভাবে কি করে উনি করছেন, বিক্রি করছেন, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা যাতে যোগ্য বিচার পাই, আমরা যদি বিচার না পাই আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং দরকার হলে প্রয়োজনে আমাদের এই জমি নিয়ে লড়াই খেলছে। সেটা জমিগুলা হচ্ছে অকাপ সম্পত্তি। আমরা তো জানি অকাপ সম্পত্তি হচ্ছে মসজিদের ব্যবহারের জন্য, কিন্তু পাবলিক, একটা সাধারণ পাবলিক, তার নাম রহিম শেখ, ওই কিন্তু ভোগ দখল করে খাচ্ছে। মসজিদই ব্যবহারে পাবে, তাহলে সেই সম্পত্তি আমরা মসজিদে ফিরে চাই। এমএলএ সাহেব জানে পুরো ঘটনা, আমাদের সঙ্গে বসেনি, গ্রামে আসেনি, মসজিদেও বসেনি। তবে আমরা যদি রাজনীতি ধরতে হয় তাহলে আমরা যাব, আমরা দিদির কাজ পর্যন্ত যাবো। জি চালানো খুব অসুবিধা। এমএলএ এর আগেও জানে এই ঘটনাটা, মহরাপুর এই শেখপাড়া জুম্মা মসজিদটা ওদেরই বংশের ধরে। গ্রাম থেকে একটা
সাহুদের এই চন্দ্রশেখর সাহু ওকে সঙ্গে নিয়ে বেড়াচ্ছে, সেই এমএলএ এর কাছে পৌঁছেছে। ওই সমাজের জিনিস। আমরা মহড়াপুরে ধরে নেন কি টাকার মধ্যে 4 আনা মুসলমান, 12 আনা হিন্দু, কিন্তু হিন্দু কেউ সাপোর্ট করছে না ওকে, ওই চন্দ্রশেখর সাহুই সাপোর্ট করছে, বাকি কেউ করছে না। আগে ওর পার্টির ঠিক নাই, ওই কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো কংগ্রেস, এখন বর্তমানে কংগ্রেসে এখন করছে, সে তারই হাত ধরে এমএলএ সাহেবের কাছে নিয়ে যেছে। অভিযোগ রয়েছেন ওয়াকফদের জমি বন্ধক রেখে ইতিমধ্যে বিভিন্ন অভিযোগ উঠে আসছে। অভিযোগের তীর বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধেই জমি কিনেছেন বলে দাবি অভিযুক্ত রহিম শেখের। অভিযুক্ত কি বলেছেন শোনাবো আপনাদের। কি করে করছে 2 বিঘা, আমি জানতাম না যে এটা ওয়াকফ সম্পত্তি, সেটা আমি কিনেছিলাম মুকাররফ হোসেনের কাছ থেকে। আমি দেখলাম রেকর্ড আছে, ওর বাবা ওকে রেজিস্ট্রি করে দিয়েছে, সে দলিল পর্চা দেখে আমি স্যার কিনেছি, এইটাই স্যার। আর লিখে দিয়েছে ওটা ছিল ওয়াকফ বোর্ডে স্যার 29 বিঘা মতন উদাহরণ সম্পত্তি ছিল, এখানে স্যার আমি 3 বিঘা মতন কিনেছি, এইটাই স্যার। না দখল কেন করবো স্যার, আমার কাছে দলিল পর্চা সব আছে স্যার। আপনার আত্মীয় এমএলএ আমার আত্মীয় বা কেন হবে, আর আমাদের সঙ্গে এমএলএ বা কেন যোগাযোগ হবে? যে স্যার জমি বিক্রি করছে, এখন একটা জমি কিনলে স্যার দলিল পর্চা না দেখে তো কেউ কিনবে না স্যার। আর একটু জানি কি মসজিদ মন্দিরের সম্পত্তি বিক্রি হয় না, আমি এটা খুব ভালো করে জানি স্যার। তাহলে যেখানে আমি ধরেন রেজিস্ট্রি করলাম, সেখানে তো স্যার আমি যখন রেজিস্ট্রি করি সেও তো বলতে পারতো কি এটা ওয়াকফ সম্পত্তি বিক্রি হবে না, উনি স্যার রেজিস্ট্রি করেছে আমার নামে, এবং কি আমার নামে তো হয়নি স্যার। আমিও কি আমারও কেনারও অওকাত নাই, আমার বাবা ধরেন কিছু জমি ভাগে করে ওই জমিগুলো বন্ধক নিয়ে মোটামুটি আপনার কিছু জমি স্যার কিনে আছে। ওইটাই বলতে চাই, যদি ওয়াকফই হয় তার জন্য স্যার ওয়াকফ বোর্ডে আমরা দরখাস্ত করেছি, কিছু স্যার আপনার ওয়াকফ সম্পত্তি হয় তাহলে সবাই যা হবে আমারও তাই হবে। কিন্তু আমার 2 বিঘা জমি যদি ওয়াকফ বোর্ডের হয়, তো আরও তো 29 বিঘা সম্পত্তি আছে স্যার, অনেক লোক সব জায়গা দখল করি বাড়ি ঘর করি আছে, তো সেগুলো যা হবে আমারও সেই হবে। আর এমএলএ নাম করেও বিক্রি না করেন? না না না, উনি কোনো সেই কিছু নয়, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই। বাংলার বুকে এবার ওয়াকফে দুর্নীতির অভিযোগ। ওয়াকফের জমি বন্ধক রেখে টাকার ঋণ নেওয়ার অভিযোগ। অভিযোগের তীর বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ওয়াকফের সম্পত্তি বিক্রি হলো কিভাবে এই প্রশ্নই উঠছে। ব্যক্তি স্বার্থে ব্যবহৃত করা হচ্ছে ওয়াকফ সম্পত্তি। নজরদারির অভাবেই কি বেহাত হচ্ছে ওয়াকফ সম্পত্তি, এই প্রশ্নই ঘুরছে। বাংলার বুকে এবার ওয়াকফে দুর্নীতির অভিযোগ। মুরারয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তির বিক্রির অভিযোগ উঠে আসছে। ওয়াকফের জমি বন্ধক রেখে সেখানে টাকা নেওয়ার অভিযোগ। অভিযোগের তীর বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মুরারয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বিক্রির অভিযোগ। ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হচ্ছে কি ওয়াকফ সম্পত্তি, নজরদারির অভাবেই কি বেহাত হচ্ছে ওয়াকফ সম্পত্তি, এই প্রশ্নই উঠছে। বাংলার বুকে এবার ওয়াকফে দুর্নীতির অভিযোগের খবর পাওয়া যাচ্ছে। মুরারয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বিক্রির অভিযোগ। ওয়াকফ বোর্ডের সম্পত্তি সেখানে বিক্রি করা হয়েছে বলে খবর রয়েছে। তাহলে কি ওয়াকফে বেনিয়ম, ওয়াকফের সম্পত্তি বিক্রি হলো কিভাবে? ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হচ্ছে কি ওয়াকফ সম্পত্তি, নজরদারির অভাবেই কি বেহাত হচ্ছে ওয়াকফ সম্পত্তি, এই প্রশ্নগুলো উঠছে জনমানুষের মনে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেউ বিক্রি করতে পারবেন না, উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে, বিক্রি নয়, বললেন মাজার কমিটির সদস্য বদরুজ্জামান। যদি কোনো সম্পত্তি কেউ দান করে, সেই সংস্থার উন্নয়ন কলকে দান করে, কিন্তু সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেউ কিন্তু বিক্রি করতে পারে না। সেটা কিন্তু সেই সংস্থার উন্নয়নের জন্য, খুব প্রয়োজন হলে তারা এক্সচেঞ্জ করতে পারে কার সুবিধার্থে, কিন্তু কোনো মতেই বিক্রি করতে পারে না। সেই সম্প্রদায়ের জন্য, উন্নয়নের জন্য সেই সংস্থাকে জমি দান করে। ওয়াকফের অনেক সম্পত্তি বেহাত হয়ে গিয়েছে, কলকাতায় অনেক সম্পত্তি বেহাত, অভিযোগ মুরারয়ে এক জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক গোলাম মুস্তাফার। বিক্রি করা যায় না, কিন্তু ওয়াকফ বোর্ড এসছে কতদিন আগে এটা আমার জানা অবশ্য নাই, তবে অনেক ওয়াকফ বোর্ডের সম্পত্তি এখন পশ্চিমবাংলায় অনেক আছে। ধরেন কি কলকাতার মধ্যে যে যে জায়গা, সে জায়গার যদি নাম বলুন, কিছু কয়েকটা নাম শুনবেন, সেটাও আমি বলতে পারবো। বললো বেহাত হচ্ছে, হ্যাঁ বেহাত হয়ে আছে। সেখানে কি কি হয়েছে, যেমন এমন এমন জায়গা আছে সেখানে মাজার ছিল, সেখানে তো গোয়াল করেছে, সেই গরু বাঁধা হয়, এমন এমন জায়গা আছে। তারপরে মসজিদকে ভেঙে হয়তো একতলা মসজিদ আছে, সেই গাছে কোন জায়গায় আছে, বেলগাছিয়াতে অনেক মসজিদ ছিল,
বেলগাছিয়াতে হয়েছে। তারপরে আপনার চন্দ্র সিমলাই লেন, এটা চন্দ্র সিমলাই লেন, এটা আপনার অবশ্যই জানা থাকবে। ফেরদৌসের একতলা মসজিদ, জবরদস্তি কিছু সম্পত্তি অধিকরণ হস্তক্ষেপ বাস্তাতে নির্মাণ আছে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে বাংলায় স্বৈরাচারিতা। তৃণমূলের নেতারা ওয়াকফের সম্পত্তি বিক্রি করে, ওয়াকফ সম্পত্তি বিক্রি করে প্রচুর অর্থের মালিক তৃণমূল নেতারা। এর নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। ওয়াকফে দুর্নীতি নিয়ে তদন্তের দাবি ধ্রুব সাহার। বিজেপির বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা। ওয়াকফ বোর্ডের যে বর্তমান পরিস্থিতি, সারা দেশ জুড়ে ওয়াকফ বোর্ড যে কোনো সম্পত্তি গ্রহণ করছে এবং যে কোনো সম্পত্তি নিজের মতো করে বিক্রি করছে। বেশিরভাগ সময় শাসক দলের মাইনরিটি সমাজের লোক তারা এই ধরনের কাজ করছে। আমরা এই ধরনের কারণে ওয়াকফ বোর্ডকে আইনের আমলে আনার জন্য আগ্রহ করেছি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওয়াকফ বোর্ডকে আইনি মাধ্যমের আনা এবং ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপরে এই যে স্বৈরাচারিতা, পশ্চিমবাংলায় বিশেষ করে তৃণমূলের যারা মুসলিম লিডার আছে তারা নিজের মতো করে গ্রহণ করে এবং বিক্রি করে, এটা কোনোদিনই করা যায় না। যেমন দেবত্ব সম্পত্তি বিক্রি হয় না, খরিদ হয় না, সেরকম ওয়াকফ বোর্ডের হওয়া উচিত নয়। কিন্তু এরা তৃণমূল নিজের স্বার্থে ওয়াকফ বোর্ডকে ব্যবহার করে। প্রভূত অর্থের মালিক হচ্ছে তৃণমূলের ক্যাডার, মুসলিম ক্যাডাররা। এই ব্যবস্থা চলতে পারে না। এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং তদন্তের দাবি জানাই, নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। সেই কারণে আমরা একই সঙ্গে ওয়াকফ বোর্ডের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি। উত্তরপ্রদেশে ওয়াকফ সম্পত্তি মাত্র 15,000 একর। সেখানে এই রাজ্যে 59.90 একর। সাচার কমিটি 2006 রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশের আয় এই রাজ্যের 3 গুণ। পশ্চিমবঙ্গের লুটের বহর তাহলে বুঝুন। মন্তব্য শিক্ষাবিদ মাসুম আক্তারের। শোনাবো আপনাদের। প্রদেশের প্রপার্টি মাত্র 15,000 একর, পশ্চিমবঙ্গে হচ্ছে 59,000 একর। সেখান থেকে বুক ভ্যালু লক্ষেতে 15,200 লক্ষ বুক ভ্যালু। আর তাতে কারেন্ট ইনকাম 2006 সালে কত ছিল? সার্চ কমিটি রিপোর্ট অনুযায়ী 1,214 লক্ষ, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় 3 গুণ। আয় হচ্ছে পশ্চিমবঙ্গের 3 গুণ উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গের লুটটা খালি বুঝুন। আমি দুটো ওয়াকফ স্টেটের কথা বলি আমার জানা, যেটা নিয়ে 20 বছর ধরে লড়াই চালাচ্ছে। হাদি মিস্ত্রি ওয়াকফ স্টেট, জোহরা বিবি টিপু সুলতানের বংশধর, টালিগঞ্জে তার ওয়াকফ স্টেট আছে। জাস্ট লুট। কত টাকার সম্পত্তি লুট? কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি লুট। লুট করেছে কারা? মমতা ব্যানার্জির কথাই বলি, ক্ষমতা আসার সময় বলেছিলেন বামেরা লুট করেছে 20,000 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি। বামেদের নেতারা বলছে। মুসলমানরা নেতা মাতা হয় লুট করার জন্য। আচ্ছা, লুটের একটা ছোট্ট খতিয়ান দিই সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী, কারণ তারপরে গবেষণা হয়নি। এই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে প্রতি বছর ওয়াকফ সম্পত্তি থেকে মিনিমাম আয় হতে পারে কত? 12,000 কোটি টাকা। আয় হয়েছে কত 2006 সালে অনুযায়ী? 163 কোটি টাকা। কোথায় 12,000 কোটি আর কোথায় 163? অন্যদিকে মুরারই বিধানসভার বিধায়ক মোশাররফ হোসেনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি এই বিষয়ে মুখ খুলতে চাননি। কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে বিতর্কের মাঝে পর্দা ফাঁস। বাংলায় ওয়াকফে একাধিক দুর্নীতির অভিযোগ। মুরারওয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বিক্রির অভিযোগ। ওয়াকফের জমি বন্ধক রেখে টাকার ঋণ নেওয়ার অভিযোগ। আমি আবারও আসবো ভোলার কাছে। ভোলা, আমরা ইতিমধ্যে আমাদের দর্শকদের শোনাচ্ছিলাম একাধিক অভিযোগ রয়েছে সেখান থেকে। সরাসরি স্থানীয় বাসিন্দা যারা সেখানে রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে? দেখো, স্থানীয় বাসিন্দারা কিন্তু এই বিষয়ে কিন্তু সরব হয়েছে। কারণ দেখো, এই যে ওয়াকফ সম্পত্তি যেটা জানা গেছে, সেই সম্পত্তির জন্য এলাকার লোকজন তারা জমি দান করে। কারণ জমি দান করে কেন? এই যে তাদের যে ধর্মীয় স্থান, অর্থাৎ মসজিদ বা যে ধর্মীয় স্থান আছে সেই সম্প্রদায়ের, সেই ধর্মীয় স্থানের রক্ষণাবেক্ষণের জন্য এবং তার উন্নয়নের জন্য এই জমি থেকে যে ফসল বা যা কিছু হয় সেই তার খরচা কিন্তু সেখান থেকে করা হয়। কিন্তু দেখা গেল কি, যে এলাকায় ডুমুরগ্রাম, যেখানে এই ধর্মীয় স্থান আছে, সেই ধর্মীয় স্থানের যে সংস্কার করা বা সেখানে যেন কোনো কাজ করা, সেটা করতে পারছে না। কারণ কি, সেই যে জমি 30 বিঘা জমি,
সেই জমি ওয়াকফ বোর্ডের সম্পত্তি, অর্থাৎ সেই 30 বিঘার জমির যে ফসল সেই বিক্রি করেই কিন্তু এই ধর্মীয় স্থান যেটা আছে তার সংস্কার করা হয়, সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়, কিন্তু তারা করতে পারছে না। এই বিষয়ে যখন তিনি স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধিকে বিষয়টি জানিয়েছেন এবং বিভিন্ন জায়গায় তারা তদবিরও করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই জমি কিন্তু তারা ফেরত পাননি। এবং তারা যেটা হুমকি দিয়েছে, যেটা তারা বলেছে, যদি যেই জমি তারা ফেরত না পায় আগামী দিনে কিন্তু তারা মুখ্যমন্ত্রী দপ্তরে যাবেন এবং মুখ্যমন্ত্রী সব বিভিন্ন দপ্তরে কিন্তু তারা যাবেন এবং একটা বৃহত্তর আন্দোলন করবেন। কারণ তারা চায় যে জমি বেয়াত হয়েছে সেই জমি ওয়াকফের যে সম্পত্তি তা যেন ফিরিয়ে দেওয়া হয়। তা যদি ফিরিয়ে না দেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবে। দেখো এরকম কিন্তু আমরা মুরারই থেকে দেখেছি, মুরারই এই অঞ্চলের যে ডুমুরগ্রাম অঞ্চলের যেখানকার বাসিন্দারা তারা কিন্তু বারবার একটাই সরব হচ্ছে, যেখানে প্রশাসন আছে যুক্ত, যেখানে বিধায়ক আছে তার মদতে কি করে হচ্ছে। যদিও অভিযুক্ত কিন্তু বিধায়কের সঙ্গে যে যোগাযোগ সেই কথা তিনি বলেননি, তবে তিনি যে শাসক দলের একজন কর্মী তা স্বীকার করেছেন। যদিও আমরা এই বিষয়ে কিন্তু বারংবার বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও আমরা কিন্তু যোগাযোগ করতে পারিনি। ফলে এই নিয়ে কিন্তু এটা বলাই যেতে পারে বিতর্কের সৃষ্টি হয়েছে এই মুরারই ডুমুরগ্রাম এলাকায়, এবং কবে তারা এই জমি ফেরত পাবে তার দিকে তাকিয়ে আছে এলাকার মানুষজন। বেশ, ধন্যবাদ ভোলা। ওয়াকফে বেনিয়মের খবর আবার পাওয়া যাচ্ছে। কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে বিতর্কের মাঝেই পর্দাফাঁস। বাংলায় ওয়াকফে একাধিক দুর্নীতির অভিযোগ। মুরারই ওয়াকফ বোর্ডের সম্পত্তি বিক্রির অভিযোগ, ওয়াকফের জমি বন্ধক রেখে টাকা ঋণ নেওয়ার অভিযোগ, অর্থাৎ ওয়াকফেও বেনিয়মের খবর পাওয়া গিয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত সিএনএ। মুরারই ওয়াকফ বোর্ডের সম্পত্তি বিক্রির অভিযোগ রয়েছে, এই ব্যাপারে কি নজরদারি অভাব রয়েছে না কি মনে করছেন আপনি? পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ডের উদাসীনতার ফলে প্রাইম প্রপার্টি সহ মফস্বল এলাকাতেও যে সমস্ত ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো অনেকই বিয়াত হয়ে যাচ্ছে। রাজ্য সরকার এখন মুসলিমদের মন পেতে, তৃণমূল কংগ্রেস মুসলিমদের মন পেতে ওয়াকফ নিয়ে অনেক তৎপরতা দেখাচ্ছে। কিন্তু স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলার কথা বলি, যত না ওয়াকফ সম্পত্তি বেহাত হয়েছে তৃণমূলের আমলে তার অনেক বেশি হচ্ছে। আমি বিধানসভার মধ্যে প্রশ্ন রেখেছিলাম যে কত বিঘা ওয়াকফ সম্পত্তি এই সরকার ক্ষমতায় আসার পরে উদ্ধার করতে পেরেছে, তার খতিয়ান দেওয়া হোক। এখনো পর্যন্ত উত্তর দেওয়া হয়নি। খতিয়ান যদি যথাযথ বার করা হয় দেয় তাহলে দেখা যাবে এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে ওয়াকফ সম্পত্তি উদ্ধারের থেকে বেশি আপনার বেহাত হয়েছে। পশ্চিমবাংলা বিধানসভায় এরা অনেক বিধায়ক মন্ত্রী আছে যারা ওয়াকফ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে। বেশ, ধন্যবাদ নওশাদ বাবু।